ওয়েলকাম ফ্রেন্ডস। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে 19শে ডিসেম্বর 2024-এর বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি জিটিএ, সমস্ত জেলার ডিএম এবং ডিপিএসসি কলকাতার চেয়ারম্যানকে উদ্দেশ্য করে। বিষয়বস্তু কি, 2025 সালের স্টুডেন্ট উইক পালন করতে হবে এবং রাজ্য জুড়ে এটি পালিত হবে 1 জানুয়ারি 2025 থেকে 7 জানুয়ারি 2025। তারপর যেটা বলা হচ্ছে, দি গাইডলাইন্স অফ অ্যাক্টিভিটিজ অ্যান্ড প্রোগ্রামস টু বি ফলোড ফ্রম 1 জানুয়ারি 2025 থেকে 8 জানুয়ারি 2025। যেটা পশ্চিমবঙ্গে যে গাইডলাইন দিয়েছে সেটা 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি আছে। কাদেরকে করতে হবে? সমস্ত স্কুল, কলেজ, এডুকেশনাল ইনস্টিটিউশনস, ইউনিভার্সিটি এবং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, এবং সেখানে যে প্রত্যেকের জন্য যে শিডিউল, কী কী প্রোগ্রাম করতে হবে, যেমন এর আগেও আপনারা করেছেন। প্রথম দিন প্রেয়ার করা, তারপর আপনার শুভেচ্ছা বার্তা, মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা প্রদান, বই দেওয়া, তারপর সেই মিট ইওর আইকন, এই সমস্ত বিভিন্ন অ্যাক্টিভিটিজ আছে। সারা সপ্তাহের প্রোগ্রাম জানাতে হবে, গার্জেন্স মিটিং একটা করতে হবে। তো এই যে টোটাল গাইডলাইনটা এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি, তার কারণ প্রাইমারি জন্য একরকম, স্কুলের হাই স্কুলের জন্য একরকম, কলেজের জন্য একরকম, বিভিন্ন ক্যাটাগরি আছে। তো সেগুলি বিস্তারিত আমি আলোচনার মধ্যে যাচ্ছি না। এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা কমপ্লিট গাইডলাইনটা পেয়ে যাবেন। তো সেই মোতাবেক, এবং অ্যাকচুয়ালি ওখানে কিন্তু 31শে ডিসেম্বর 2024 থেকেই শিডিউল দেওয়া আছে। 31শে ডিসেম্বর 2024 বিদ্যালয় পরিষ্কার করতে হবে, এটাও বলা আছে। এর মাঝখানে অবশ্যই একদিন সানডেও পড়েছে। তো যাই হোক, সেখানে টোটাল গাইডলাইন আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশানে। আপনারা অবশ্যই দেখে নিন কাদের জন্য কি অ্যাক্টিভিটি রয়েছে, টোটাল সামগ্রিক বিষয়টা সেই মোতাবেক করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।